আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নরন্দি ঘাট থেকে গোপালপুর। নরন্দি ঘাট থেকে গোপালপুর সড়ক এটি শুধু একটি রাস্তা নয়, এক অদ্ভুত দৃশ্যের মঞ্চ। একদম সোজা রাস্তা, যেন এক দিগন্ত বিস্তৃত সরল রেখা, যেখানে দৃষ্টির কোনো বাধা নেই। রাস্তার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত চোখ চলে যায় অনায়াসেই। এই রাস্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সরলতা। কোনো বাঁক নেই, কোনো মোড় নেই, শুধু একটানা পথ। এই রাস্তার দুই পাশে সারি সারি গাছপালা শীতল ছায়া দিচ্ছে প্রতীকদের। বাতাস যখন গাছের পাতা ছুঁয়ে যায়, তখন এক ধরনের স্নিগ্ধতা অনুভব হয়। ফসলের ক্ষেত একদিকে এনে দিয়েছে গ্রামীণ সৌন্দর্য, অন্যদিকে বাতাসের ধানের সুবাস যেন প্রাণ জুড়িয়ে দেয়। এই রাস্তা দিয়ে বাইক চালালেও মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূর প্রশান্তির জগতে চলে এসেছে। এই রাস্তার সবচেয়ে চমকপ্রদ দিক হলো, আপনি যখন এর শুরুতে দাঁড়াবেন, তখনই রাস্তার শেষ প্রান্ত দেখতে পারবেন। এমন সোজা রাস্তা খুব কমই দেখা যায়, বিশেষ করে গ্রাম বাংলায়। দিনের আলোয় এই রাস্তা যেমন মোহনীয়, ঠিক তেমনি সন্ধ্যায় যখন গোধূলির আলো পড়ে, তখন এটি হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর। এখানে আসা মাত্রই অনুভব করা যায় প্রকৃতির বিশুদ্ধতা, এক গভীর প্রশান্তি। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই রাস্তাটি স্বর্গ। গ্রামের সরল সৌন্দর্য এখানে মিশে আছে প্রকৃতির এক অনন্য সুরে। রাস্তার দুপাশে সবুজের মেলা, একদিকে ফসলের মাঠ, অন্যদিকে সারি সারি গাছ। হালকা বাতাস বইছে, তার সঙ্গে মিশে আছে গ্রাম বাংলার প্রকৃতির সুবাস। এই রাস্তা শুধু চলাচলের পথ নয়, এটি প্রকৃতির সৌন্দর্যের উপভোগের জায়গা। যারা এখানে একবার এসেছে তারা মুগ্ধ হয়েছে, আর যারা আসেনি তাদের জন্য বলা যায়, একবার হলেও এই পথে পা রাখুন, অনুভব করুন প্রকৃতির অপার সৌন্দর্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নরন্দি ঘাট থেকে গোপালপুর। নরন্দি ঘাট থেকে গোপালপুর সড়ক এটি শুধু একটি রাস্তা নয়, এক অদ্ভুত দৃশ্যের মঞ্চ। একদম সোজা রাস্তা, যেন এক দিগন্ত বিস্তৃত সরল রেখা, যেখানে দৃষ্টির কোনো বাধা নেই। রাস্তার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত চোখ চলে যায় অনায়াসেই। এই রাস্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সরলতা। কোনো বাঁক নেই,